নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৩ জন অভিযুক্তকে ফাঁসির নির্দেশ আদালতের। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ধর্ষণ, অবশেষে চড়াই নদীর পাড়ে শ্বাসরোধ করে নাবালিকাকে হত্যা। ৩ অপরাধীকেই ফাঁসির সাজা দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে আইনজীবী দেবাশিস দত্ত জানান, 2020 সালের আগস্টে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা এলাকায়। 11ই আগস্ট 2020-তে রাজগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি থেকে এই ঘটনার সূত্রপাত। যে নিখোঁজ ডায়েরিতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে মেয়ে নিখোঁজ এবং বাড়ির মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর উল্লেখ করা হয়েছিল। এর পরের দিন নাবালিকা বাড়ির লোকদের ফোন করে জানিয়েছিল রহমান আলীর সঙ্গে চটেরহাটে আছি। এরপরে পুলিশ রহমান আলীকে আটক করতে একে একে ভয়ানক ঘটনার খবর আসতে থাকে তদন্তকারী পুলিশের কাছে। উঠে আসে জমিরুল এবং তমিরুল নামে 2 অপরাধীর নাম। পুলিশ এদেরকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, প্রথমে নাবালিকাটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল চটেরহাট এলাকার একজনের বাড়িতে। সেখানে 3 জন মিলে বারংবার ধর্ষণ করে। এরপর নাবালিকাকে নিয়ে এসে চড়াই নদীর পাড়ে গায়ের গেঞ্জি খুলে নাবালিকার গলায় ফাঁস দিয়ে হত্যা করে। খুনের পর প্রমাণ লোপাটের জন্য এই নাবালিকার দেহটি এলাকার একটি নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল। দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর আজ বিচারক 3 জনকে ফাঁসির নির্দেশ দেন। আজকে একটা মামলায় পক্সো গোষ্ঠীর বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর রায় ঘোষণা করেছেন। এই মামলাটিতে গতকালই ইনি আসামি 3 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন, আজকে তাদের সাজা ঘোষণা করলেন। এই কেসটা হয়েছিল রাজগঞ্জ থানায়। 11/8 2020-তে একটা নিখোঁজ মামলা দায়ের হয়। 10/8 2020 সন্ধ্যাবেলা মেয়েটি তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার তার বাড়ির লোকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে যখন খুঁজে পায় না, 11 তারিখ তারা একটা মিসিং ডায়েরি করে। কিন্তু তারা বাড়িতে সেদিনকার রাত্রেবেলায় তাদের মোবাইলে একটা কল দেখতে পায়, যেটা তাদের অচেনা নম্বর। তারা মিসিং ডায়েরির মধ্যে সেই নম্বরটিও উল্লেখ করেন যে এই নম্বর থেকে লাস্ট একটা বাড়িতে ফোন এসেছিলো, তারপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ঘটনার 2 দিন পরে মেয়েটি একটি মোবাইল থেকে তার বাড়ির এক আত্মীয়াকে একটা ফোন করে তাই জানায় যে সে রহমান আলী বলে একজনের সঙ্গে রয়েছে এবং সে চটেরহাটে একটা বাড়িতে তাকে আটকে রেখেছে। তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে এবং তারা চটেরহাটে চলে যায় খুঁজতে, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। তারপর পুলিশ এই কেসে রহমান আলীকে এই কেসে আটক করে এবং রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিরুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তমিরুল বলে আরেকজন আসামির নাম এই কেসে তারা বলে। ঘটনায় দেখা যাচ্ছে যে এই 3 জন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি তথ্য প্রমাণ লোপাট করে করার চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একটি নির্গমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয় এবং তাদের দেখানো মতো সেই জায়গা থেকে বডিটা রিকভারি করা হয়। এবং এই কেসে পুলিশ এদের মোবাইলগুলো সিজ করে। যেই মোটরসাইকেল এই ঘটনাতে ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল সিজ করে। বিভিন্ন হোটেলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই হোটেলের থেকে সাক্ষ্য গ্রহণ করে। যেখানে থেকে জামা কাপড় কেনা হয়েছিল মেয়েটির জন্য, সেই জামা কাপড়ের দোকানের মালিক মেয়েটিকে এবং আসামিদেরকে আইডেন্টিফিকেশন করে এবং মেয়েটিকে শেষে চড়াই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। এই কেসে পুলিশ এদের মোবাইলের যে ব্যবহার করা হয়েছিল সেই সিডিআরও কালেক্ট করে এবং সিডিআরও এই কেসে এক্সিবিট হয়েছে। এই কেসে টোটাল 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। 3 জন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরও 5 বছরের জেল ঘোষণা করেছেন। ডুয়ার্সে বেড়াতে এসে এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহ বার্ষিকীর আনন্দ। এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে। এখানে পাবেন বাতানুকূল ব্যাংকোয়েট হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে। সাথে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের মতো সুস্বাদু অগুন্তি খাবারের পদ।
থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা। আমাদের ঠিকানা পূর্ব তেসিমালা বড়দিঘি রোড, তেসিমালা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9734016882 এবং 9641047623।